तुझे देखा तो ये जाना सनम। বলিউডের বাদশা, বিশ্বজুড়ে কোটি কোটি ভক্ত আর কয়েক দশকের একের পর এক ব্লকবাস্টার। কিন্তু আজকের এই শাহরুখ খান হওয়ার আগে তার জীবনটা কেমন ছিল, কোথায় কেটেছে তার শৈশব, কিভাবে শুরু হয়েছিল অভিনয়ের যাত্রা। আর জানেন কি, শাহরুখ খানের জীবনের প্রথম আয় ছিল মাত্র 50 টাকা। আজ জেনে নেওয়া যাক কিং খানের জীবনের এমন 5টি তথ্য যেগুলো হয়তো অনেক ভক্তই জানেন না। প্রথম তথ্য, শাহরুখ খানকে আমরা সাধারণত দিল্লির ছেলে হিসেবেই চিনি, কিন্তু তার জীবনের প্রথম 5 বছর কেটেছিল ম্যাঙ্গালুরুতে। এরপর পরিবার চলে আসে দিল্লিতে, আর সেখানেই বড় হতে হতে শাহরুখ হয়ে ওঠেন দুর্দান্ত একজন ছাত্র ও খেলোয়াড়। এমনকি স্কুল জীবনে তার নেতৃত্ব ও সামগ্রিক পারফরমেন্সের জন্য পেয়েছিলেন স্কুলের সর্বোচ্চ সম্মাননা সোর্ড অফ অনার। অর্থাৎ অভিনয়ে আসার অনেক আগেই নেতৃত্ব দেওয়ার গুণটা কিন্তু তার মধ্যে ছিল। কসুর না তোমারা থা, না মেরা। দ্বিতীয় তথ্য, শাহরুখ খানের বাবা মীর তাজ মোহাম্মদ খান ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত একজন স্বাধীনতা কর্মী। পেশোয়ারে জন্ম নেয়া তার বাবার রাজনৈতিক ও স্বাধীনতা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ততার কথা শাহরুখ নিজেও বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন। অর্থাৎ শাহরুখের পরিবারে দেশ ও রাজনীতিকে ঘিরে ইতিহাসটা ছিল তার জন্মেরও আগে থেকে। अगर नाम लूंगा तो वो बदनाम हो जाएगी। তৃতীয় তথ্য, শাহরুখের প্রথম অভিনয় কিন্তু সিনেমায় নয়। 1889 সালের টেলিভিশন সিরিজ ফৌজিতে কমান্ডো অভিমন্যু রায়ের চরিত্রে অভিনয় করেই দর্শকের নজরে আসেন তিনি। মজার ব্যাপার হলো, শুরুতে ফৌজিতে তিনি প্রধান চরিত্রও ছিলেন না, কিন্তু তার অভিনয় এতটাই নজর কাড়ে যে দর্শকের মধ্যে অভিমন্যু রায় চরিত্রটি জনপ্রিয় হয়ে ওঠে। আর সেই জনপ্রিয়তাই শাহরুখকে টেলিভিশনের পরিচিত মুখে পরিণত করে। कसम भवानी की, अगर आज मेरी माँ जिंदा होती ना, तो तुझे मेरा नहीं उसका सामना करना पड़ता। চতুর্থ তথ্য, আজকের শাহরুখ খান একটি সিনেমার জন্য কোটি কোটি টাকা পারিশ্রমিক পান, কিন্তু তার জীবনের প্রথম উপার্জন মাত্র 50 টাকা। দিল্লিতে গজল শিল্পী পঙ্কজ উধাসের একটি কনসার্টে দর্শকদের আসন দেখানোর কাজ করেছিলেন শাহরুখ। সেখান থেকে পান 50 টাকা। আর সেই টাকা দিয়ে কি করেছিলেন জানেন? ট্রেনে করে আগ্রা গিয়ে দেখেছিলেন তাজমহল। নিজের প্রথম উপার্জন দিয়ে তাজমহল দেখা। শাহরুখের নিজের ভাষায় সেই অভিজ্ঞতা ছিল তার কাছে আনফরগেটেবল। আর পঞ্চম তথ্য, শাহরুখ খান অভিনয় জীবনের শুরুতেই কিন্তু রোমান্টিক নায়ক হিসেবে পরিচিতি পাননি। ফৌজির পর তার প্রথম দিকের বেশ কিছু চরিত্র ছিল একেবারেই ভিন্ন ধরনের। আর 1992 সালে দিওয়ানা দিয়ে তার বলিউডে অভিষেক হওয়ার পরও খুব দ্রুত তিনি এমন সব চরিত্রে অভিনয় করেন যেগুলো তাকে প্রচলিত নায়কের ইমেজ থেকে আলাদা করে দেয়। বাজিগার, ডার, নেতিবাচক চরিত্রেও শাহরুখের অভিনয় এতটাই আলোচনায় আসে যে মাত্র কয়েক বছরের মধ্যেই তিনি বলিউডের অন্যতম আলোচিত তারকায় পরিণত হন। আর এখানেই হয়তো শাহরুখ খানের গল্পের সবচেয়ে বড় শিক্ষা। তিনি একদিনে কিং খান হয়ে ওঠেননি। ম্যাঙ্গালুরুর শৈশব থেকে দিল্লির স্কুল, 50 টাকার প্রথম উপার্জন থেকে টেলিভিশনের ফৌজি, আর সেখান থেকে বলিউডের সবচেয়ে বড় তারকাদের একজন। आज के बाद मैं इस चौखट पर कभी नहीं आऊंगा। এই 5টি তথ্যের মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে অবাক লেগেছে? 50 টাকার প্রথম আয় নাকি ফৌজিতে তার শুরুটা? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন চ্যানেল ওয়াশিংটন বাংলা এন্টারটেইনমেন্ট। entertainment